মুবারাকা, একটি রাত্রি আসে যে রাত্রিকে শাবানের মাঝামাঝি, শাবান মাসের মাঝামাঝি রাতকে বলা হয় 14ই শাবান। ইমামগণরা বলেছেন সুবহানাল্লাহ। সেই রাত্রিকে কি বলা হয়েছে? ভাগ্য রজনী। কি রজনী? আওয়াজ দিয়ে বলতে হবে, কি রজনী? শবে বরাত। এটা ফার্সি শব্দ। হাদিসে মুবারাকের মধ্যে হ্যাঁ আমরা জানি শবে বরাত নেই, কিন্তু নিসফে শাবান এসেছে। শাবান মাস আমার নবী বলেছেন এটা আমার মাস। সুবহানাল্লাহ পড়বেন না? আরে ইবনে মাজার মধ্যে এসেছে কি জানেন? ইমাম জওজি আলাইহির রাহমাহ, ইমাম তাবরানীও এটা বর্ণনা করেছেন। বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখতেছেন নবীজি ওই রাত্রিতে সেজদার মধ্যে পড়ে আছেন। এক সেজদা পড়েছেন আর সেজদা উঠেছেন না। মা আয়েশা সিদ্দিকা বিছানায় ছিলেন, গেলেন, ভয় শুরু হয়ে গেল। যারা গোস্তাখ তারা তো উল্টাপাল্টা রবায়াত করবে, আমাদেরটা শুনে। আমরা নালায়েক গুনাহগার, জিম্মেদারি নিয়ে বলছি, আদব নিয়ে। আদিনী কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, আদব নিয়ে বলছি, এজন্য ওইদিকে খেয়াল করে শুনুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নবীজি এমন ভাবে সেজদায় ছিলেন, আমি আশঙ্কায় ভয়ে পড়ে গিয়েছি যে আমার হুজুর কি পর্দা করে গেলেন কিনা, ইন্তেকাল হয়ে গেলেন কিনা। নবীজির পায়ের আঙ্গুল, কায়ন আঙ্গুল যেটাকে বলা হয়, কনিষ্ঠ আঙ্গুলটাকে ধরলেন, ধরে একটু নাড়া দিলেন। নবীজি তখন সেজদা থেকে উঠলেন, দ্বিতীয় সেজদা আদায় করলেন, তারপরে হুকুক আদায় করে সালাম ফিরে নামাজ শেষ করে দোয়া করে মা আয়েশা সিদ্দিকার কাছে বলতেছেন, আয়েশা কেন আমার পা ধরেছো, আঙ্গুল কেন ধরেছো? বলে ইয়া রাসূল আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি সেজদারত অবস্থায় উঠছেন না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকার একটা হাদিস মনে পড়লো, তিরমিজি শরীফে ইমামে তিরমিজি বলেন মা আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে বলতেন আমার নবী যখন শেষ বয়সে 61-62 বয়সে, 60 বছর বয়সে যখন নামাজ, নফল নামাজ আদায় করতেন তখন বসে বসে করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন এই উম্মত আমার হুজুরকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, এই উম্মতের টেনশনে টেনশনে আমার নবী বৃদ্ধ হয়ে গিয়েছেন। দেখো আমার নবী এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ে। যে হুজুরের নামাজ পড়ার দরকার নাই, খোদার কসম করে বলছি ভাইরা, আমার নবী কোন মুসলমান না, আমার নবী ইসলাম। যে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছেন, ওই ইসলাম পড়ে আমরা মুসলমান। ওই ইসলাম পড়ে আমরা সালাম শিখেছি, সালাম দেওয়া শিখেছি, সালাম দেই শান্তি। ইসলাম ধর্ম আমরা অবলম্বন করে ওই কালমা পড়ে আমরা হচ্ছি মুসলমান, মুসলিম, শান্তিপ্রিয় জাতি। ইসলাম শান্তির ধর্ম, শান্তি শিখায়। আমরা এখন দেখেন মুসলমানকে রাজনীতির নামে, ইহুদি নাসারার খেলোয়াড় প্লেয়ারের নামে, রাজনীতি ধর্মের নামে মুসলমানকে কাটছে। নাউজুবিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলতেন দেখো এই মুসলমান, এই উম্মত আমার নবীকে বৃদ্ধ করে দিয়েছে, বয়স কমজোর, দুর্বল, অসুস্থ করে দিয়েছে। হুজুর উম্মতের কথা চিন্তা করতে 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 এমন অসুস্থ হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন, বসে পড়তে। হুজুর হয়তো বসে পড়েছেন, আকালে সাল্লাম বসে পড়েছেন বিদায় আমাদের এখন বসে পড়া জায়েজ হয়েছে না, তবে এটাও না জায়েজ থাকতো। মসজিদের মধ্যে চেয়ার দেখা যায়, কিসের চেয়ার? 94 বছরের হযরত আমর বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যার মা প্রথম শহীদ, বাবা প্রথম শহীদ, উম্মে সুমাইয়া সন্তানের কথা বলছি, হযরত ইয়াসির ওনার সন্তানের কথা বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যারা মুমিনদের কলবের মধ্যে, দিলের মধ্যে ঈমান নাজিল হয়। আর আম্মার বিন ইয়াসিরের জন্য নবীজি দোয়া করেছেন, যেনার রক্তের মধ্যে, হাড্ডির মধ্যে ঈমান নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগের সাহাবা, হযরত ওমর ছিলেন 40 নম্বর সাহাবা, হযরত আম্মার বিন ইয়াসির 6 নম্বর সাহাবা। কয় নাম্বার? নাম কয়জনের জানি? ওনার নামে কয়টা মসজিদ মাদ্রাসা আছে? আবু যর গিফারির নামে, ইমাম আশারির নামে, হযরত আশার কয়জন ছিল? বলনেওয়ালা জুবান পর্যন্ত রয়ে গিয়েছে, তাসদিক বিল কলব অন্তর থেকে পৌঁছায় নাই। কান দিয়ে নয়, মন দিয়ে শুনুন। হাসির ওয়াজ লিখে সার্চ দেন, সোশ্যাল মিডিয়াতে চলে আসবে। নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ, এই কোরআন শোনা মাহফিলগুলি চোখের পানি ছাড়ার নাম ছিল, ভুলতে বসেছি। এজন্যই সন্তান বড় হয়ে বুকের মধ্যে, মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে বলে নেশা করব, টাকা দে।
আওয়াজ দেন ঠিক কি না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে তোমার প্যারা নবীর উসিলায়, নবী রাসূলের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন বলেন। ভাইরা, নিসফু শাবান, ওই ভাগ্য রজনী, রব্বে করিম এই রজনীকে সবচেয়ে নিয়ামতপূর্ণ করেছেন। মায়েশা সিদ্দিকা থেকে মারবি হাদিস বলছি, ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম জওজি, ইমাম তাবরানী, অনেকে দিগার উলামায়ে কেরাম আকাবিরিনে বর্ণনা করেছেন। হাযা হাদিসুন সহিহ। হুজুরে পাক ওই রাত্রিতে এমন ভাবে নামাজ পড়ছেন, মায়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেলেন, ভাবছেন হুজুরে আমার পেয়ারা নবী কি ইন্তেকাল করলেন কিনা, দৌড়ায় গেলেন, কনিষ্ঠ আঙ্গুল ধরলেন, পায়ের কান আঙ্গুল ধরে একটু নাড়া দিলেন, নবীজি উঠলেন, সালাম ফিরে বলে, আয়েশা কেন ধরেছো? মায়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ভয় পেয়েছিলাম, ভেবেছি আপনি কোনোভাবে কোনো কিছু হলো কিনা। বলে না, একটা রাত্রি আজকে চলছে, যে রাত্রিতে আমার পেয়ারা নবী বলছেন, যে রাত্রিতে প্রথম আসমানে এসে রব্বে করিম বলেন, ও বান্দা কেউ কে আছিস, আজকে আমার থেকে ক্ষমা নিবি, আমার কাছ থেকে রিজিক নিবি, হায়াত নিবি, সন্তান নাই সন্তান নিবি, নেক স্ত্রী নিবি, নেক স্বামী নিবি, নেক রিজিক নিবি। রিজিক শুধু খাবার না, রিজিক হলো আল্লাহর কাছে যে চাওয়ার তৌফিক, তওবাতুন নসুহার তৌফিক, সে তৌফিক নিবি। সুবহানাল্লাহ পড়বেন না? কোনটা চাস, কি চাস? আগামী 1 বছর ভাগ্য নির্ধারণ ওই কিসমতে রব্বে করিম লিখে দেয়, কুন ফায়াকুন, ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। ওটা তো নির্ধারণ হয়ে গিয়েছে, আল্লাহ যা বলেছেন ওটা তো কলম লহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে, কলম তো মেরে দিয়েছেন। কিন্তু তকদির পাল্টানোর জন্য এই রজনীটা রব্বে করিম শাবান মাসে পাঠান। এজন্য নবী বলেছেন এটা আমার মাস, উম্মতের মাস, মানে উম্মতের ভাগ্য রজনীর জন্য নবী বলেন এটা আমার মাস। সুবহানাল্লাহ। আমাকে বলেন আল্লাহর রহমত এই জায়গায় আছেন কি নাই? আওয়াজ এই আওয়াজে মানে আরো জোরে বলতে হবে। এই স্থানে, এই জায়গায়, যে জায়গায় বসে আছেন, যেখানে পাড়া দিয়েছেন, আপনার মাথার উপরে ডানে বামে আল্লাহর রহমত আছে কি নাই? জুবান দিয়ে না, তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলি, আমাকে খুশি করার জন্য না, রব্বে করিমকে খুশি করার জন্য বলুন, ডানে বামে উপরে নিচে সব জায়গার মধ্যে আল্লাহর রহমত আছে কি নাই? তাহলে খাতাম রহমতটা কি? আমার আল্লাহ বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত হলো আমার নবী। কি কে? আল্লাহর রহমতটা কে? আওয়াজ দেন। কুল কায়নাতের রহমত কাকে বানিয়েছে? নবীজিকে বানিয়েছেন। তাহলে বোঝা গেল আশেপাশে সব জায়গায় আমার নবী আছে। সুবহানাল্লাহ পড়বেন না? কে আছেন? নবী আছেন, রাসূল আরবি আছে। আর রাসূল আরবি তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, রহমত, কুল কায়নাতের রহমত। জান है वो জান, জান थोड़ी नजर आए क्यों आड़ू गिरदगार फिरते। কেন প্রশ্ন করে আপনি তর্ক করে বিশৃঙ্খলা করছেন? বুঝে যান, মেনে যান, আপনার আর কোনো কিছু প্রশ্ন থাকবে না। ভাইরা আমার, এই রহমত বানানে वाला কে? আওয়াজ দেন কে? খালাস, নবী রহমত। আর রহমত বানানে वाला কে? সব কিছুর ক্রিয়েটর আল্লাহ, খালিক ও মালিক আল্লাহ। এটা নিয়ে কোনো তর্ক করে দরকার নাই। এজন্য সেই রাত্রিতে রব্বে করিম আমাদেরকে এই দিন দিয়েছেন, লাইলাতুল বারাত দিয়েছেন, যে শবে বারাত আমাদের জন্য নিয়ামত হয়ে আসে। ইসলামী শরিয়ার মধ্যে 5টা দিন কি ইমামগণরা বলেছেন সবচেয়ে নিয়ামতপূর্ণ 5টা রাত্রি এই বছরের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এখন 365 দিন ইংরেজি হিজরিতে, কিন্তু আরবি হিজরিতে হলো 360 দিন। কয় দিন? 360 দিন। মুহররম থেকে জিলহজ পর্যন্ত এই 12 মাসের মধ্যে 360 দিনের মধ্যে 5টা দিন, 5টা রাত, 5টা রজনীকে নিয়ামতপূর্ণ বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম বলা হয়েছে ভালোভাবে বলছি, ভালো মতো শুনে রাখুন। এই প্রথম বলা হয়েছে লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। দ্বিতীয় বলা হয়েছে লাইলাতুল মেরাজ। সুবহানাল্লাহ বলুন। শবে মেরাজ। তৃতীয় বলা হয়েছে লাইলাতুল কদর কি। তারপরে চতুর্থ বলা হয়েছে ঈদুল ফিতরকে, ঈদুল ফিতরকে বলা হয়েছে। পঞ্চম বলা হয়েছে ঈদুল আযহা। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। 5টা রজনী, 5টা রাত চমৎকার, যেগুলোর মধ্যে উল্লাস করে কাটানো যাবে না। ওখানের মধ্যে রিক্কাতুল বুকা এবং সেজদা। ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে আল কাউসার, আল খায়রা কুল্লাহু,
কালিল বুঝতে হবে, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসার পর কাউসার, কাউসারের পর আল কাউসার, অর্থাৎ আল কাউসারের মালিক নবীকে বানানো হয়েছে। কালিল যদি বুঝেন, কালিলের পর আরবিক গ্রামার যারা বুঝে, কালিল হলো কুল মাতাউ দুনিয়া কালিল, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু রব্বে কারীম সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে যা আসবে, যা দেখেন নাই, যা দেখে নাই যারা, যা এখন দেখছি, যা ভবিষ্যতে আসবে, এই সমস্ত কিছু কিয়ামতের আগ পর্যন্ত কে এটাকে বলা হয়েছে কালিল। কি বলা হয়েছে? কোরআনের ভাষায় এটাকে কালিল বলেছে। নবীকে আল্লাহ কালিল দেন নাই, কাসির দেন নাই, আকসার দেন নাই, কাউসার দেন নাই। শুধু হাউজে কাউসার, কাউসারের পানি নয়, আমার নবীকে বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন রাদিয়াল্লাহু তাআলা। সেই ইমাম মুজাহিদ বলছেন আল খায়রা কুল্লাহু, নবীকে আল কাউসার দান করেছেন। ওগো নবী, আমি আপনাকে কালিলও দেই নাই, এখনো কালিলের জ্ঞান জানি না। 18 জন মাখলুকাত, 80,000 আলাম, জান্নাত জাহান্নাম যা কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি হয়েছে তা এখন পর্যন্ত জানি নেই। নবীকে বলছেন আল কাউসারের মালিক বানিয়েছে। এখন আল কাউসারের মধ্যে আল্লাহ কি কি দিয়েছে আমি আপনি কিভাবে বুঝবো? এই পৃথিবীর মধ্যে শুধু এলাকার মধ্যে যারা থাকি, তারা আমেরিকায় কি চলছে কিভাবে বুঝবো? নবীজিকে বলছে সব কিছু নয়, কালিলের মধ্যে যা ঢুকিয়েছি তা নয়, যা কিছু আছে কুল কায়নাতে। ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি, সমস্ত ভালো কিছু আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেনে वाला কে? আল্লাহ। দেনে वाला কে? আর বন্টন করনে वाला রসুল, রসুল আরবি। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, আমি বেশি দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়ে গিয়েছে। আমি শুধু আস্তে আস্তে দ্রুত আমি কয়েকটা কথা বলে দিয়ে যাচ্ছি। আস্তে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এই দিনে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবা, তিনি বলছেন যে এই দিনে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই হাদিসগুলি বর্ণনা হয়েছে, তাফসীরের মধ্যে করেছেন। ইমাম ইকরামা বলছেন যে এই মাহিনার মধ্যে যে শাবান মাসের 14 তারিখ, যেটা নিসফু শাবান বলা হয়েছে, লাইলাতুল বারাত বলা হয়েছে, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এই রাত্রির মধ্যে নেককার বান্দারা যা চাইবে আল্লাহ দিয়ে দিবে। যারা বদকার, যারা সিয়াকার, যারা বিধর্মী, রব্বে করিম তাদের কিসমত, তাদের হাল তাদের কাছে রেখে দিবে। যারা কিসমত ওয়ালা, যারা নবী ওয়ালা, রাসূলের পাককে ভালোবেসেছে, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে রব্বে করিমকে ভয় করেছে, তাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করার জন্য প্রথম আসমানে আসেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ পড়ুন, আরো মহব্বতে পড়ুন। এই একই ব্যক্তি একই বিষয় তাফসীরে মাজারির মধ্যে, রুহুল মাআনির মধ্যে, রুহুল বয়ানের মধ্যে পেয়ে যাবে। আমি খুব দ্রুত পড়ছি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল পাক আলাইহিস সালাতু সালাম, আমার প্যারা নবী বলেছেন যে এই শাবান মাসে রাত্রির মধ্যবর্তীতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মুশরিক ও বিদ্বেষী পোষণকারী ছাড়া সবাইকে রব্বে করিম ক্ষমা করে দেন। আরো জোরে পড়ুন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা বলা হয়েছে 5665 এর মধ্যে। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলছেন, খুযাইমা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা মারবি হয়েছে সুনান ইবনে মাজাতে এবং সহিহ রাজিনের মধ্যে, সহিহ ইবনে খুযাইমার মধ্যে, কিতাবুত তাওহীদের মধ্যে 136তম পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা রব্বে করিম বর্ণনা করেছেন রাসূল আরবির মাধ্যমে। সুবহানাল্লাহ। হযরত আবু সালেবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এই রাত্রির মধ্যে মাখলুকাতের দিকে রব্বে করিম প্রতিদিন দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে, ওই মুহূর্তে শাবান মাসের ওই মধ্যরাত্রিতে রাহমাতুল লিল আলামিন বলছেন, রব্বুল আলামিন গভীরভাবে মুমিনের দৃষ্টিতে, মুমিনের কলবে, মুমিনের সোচের মধ্যে, মুমিনের আখলাকের মধ্যে, মুমিনের চাওয়া পাওয়ার মধ্যে, মুমিনের হায়াতের মধ্যে, মুমিনের চাওয়া থেকে পাওয়া, মুমিনের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি কি আছে নির্ধারণ করার জন্য রব্বে করিম গভীরভাবে রহমতের দৃষ্টি নিয়ে তাকান। সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টি নিয়ে তাকান আর ক্ষমা করতে থাকেন কাফেরদের দিকে। আবার তাকিয়ে কোনো সুযোগ থাকবে না হিংসুকদের, হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করবেন না, এটা রব্বে করিম জানিয়ে দেন। কিতাবুস সুন্নাহর মধ্যে এই হাদিস খানা বর্ণিত আছে। সুবহানাল্লাহ পড়ুন। আমি বারবার বলে দিয়ে যাচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। তিরমিজি শরীফে হাদিস আছে, অনেক কিছু বলার, অনেক বড় বড় বিষয় নিয়ে আসছিলাম, কিন্তু আমি এটা বারবার বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। এর জন্য আমি শুধু ছোট্ট করে এই কয়েকটা রেফারেন্স দিলাম। এবার আসুন যে শবে বরাত কিংবা লাইলাতুল নিসফু শাবান কিংবা লাইলাতুল মুবারাকা, এই 14 শাবানের যে সারা দিন আমরা কিভাবে কাটাবো, আমলগুলি জানার দরকার আছে কি না?
করণীয় কি জানার দরকার আছে কি নেই? আওয়াজ দেন, দরকার আছে কি নেই? আপনি হালুয়া রুটি করেন, গোশত রুটি করেন, কোনো সমস্যা নেই। খাবার খাওয়ানো সুন্নত, এটা আরো বেশি বেশি করবে, এটা মুসলিম সংস্কৃতি। আওয়াজ দেন ঠিক না? খাবার খাওয়ানো সুন্নত। খাবার তো ডেইলি রান্না করা হয়, বিয়ের জন্য রান্না করা হয়, মেজবানের জন্য রান্না করা হয়, কেউ জন্মদিন হলে তার জন্য রান্না করা হয়, কিন্তু এক একটা নিসবত এক এক রকম, ঠিক কি না? আজকে তবরক রান্না হয়েছে নিশ্চয়ই কোরআন শোনা মাহফিলে, এখানে নিসবত আলাদা। আওয়াজ দিচ্ছে না কেন মুসলমান? আরো জোরে বলুন না। তো আলাদা থাকে, ওই বিষয়গুলি জানতে হবে। শবে বরাতের করণীয় আমলগুলি ছোট্ট করে আমি বলে দিয়ে যাচ্ছি। নফল নামাজ পড়বেন বেশি বেশি করে, মসজিদে প্রবেশ করবেন, মসজিদে সবার আগে যাওয়ার চেষ্টা করবেন, সবার পরে আসার চেষ্টা করবেন। যাবেন আগে, আসবেন পরে। তাহাজ্জুদ পড়বেন, কোনো সমস্যা নেই, এবং সালাতুল আওয়াবিন পড়ার চেষ্টা করবেন, সালাতুল তাসবিহ পড়ার চেষ্টা করবেন, তাওবার নামাজ পড়বেন। তাওবার নামাজও আছে 2 রাকাত করে, ওটাও পড়বেন। সালাতুল হাজাত পড়বেন, সালাতুল শুকর অর্থাৎ শুকরানা নামাজ 2 রাকাত পড়বেন, যে এই 2 রাকাত নফল পড়লাম শুকরানা। আমি এত লম্বা চ্যাপ্টার দিচ্ছি, এটা 10 থেকে 12 রাকাতও হতে পারে। সুবহানাল্লাহ পড়বেন। সবকিছু আপনি 2 রাকাত করে নিয়ত করবেন। এরপরে ইমামগণদের, এটা মতান্তর আছে, ইমামগণদের মধ্যে অনেকে বলেছেন, ইমাম জওজি বলেছেন, আলাইহির রাহমাহ, ইমাম তাবরানি, ইমাম বাগাবী, এবং আমাদের জামানার মধ্যে যারা শেষ ইমাম মুজাদ্দিদ আল ফিসানি আলাইহির রাহমাহ, শেখ আশরিহিন, তিনিও বলে গিয়েছেন, এবং আলা হযরতের শাগীরদের মধ্যে অনেক ইমামরা বলেছেন। ইমাম হযরত জাফরউদ্দিন বিহারী আলাইহির রাহমাহ, তিনি বলেছেন সূরাতুল ফাতিহা 3 বার ইখলাস শরীফ, কি সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে, সূরাতুল ফাতিহা 3 বার ইখলাস শরীফ, এটা প্রত্যেক রাকাতে পড়বেন। অর্থাৎ প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, দোনো রাকাতে সূরাতুল ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়বেন। 2 রাকাত পর পর জিকির করবেন, 4 রাকাতে মুনাজাত করবেন। সুবহানাল্লাহ। জাস্ট 4 রাকাত। কয় রাকাত? আওয়াজ দেন না, বলেন না কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নিয়ত করেন শবে বরাতের জন্য। কষ্ট বেশি, যদি তৌফিক হয় 8 রাকাত, যদি তৌফিক হয় 12 রাকাত, যার যতটুকু তৌফিক। 100 রাকাত পড়লে 100 রাকাত, 1000 রাকাত পড়লে সেটাও জায়েজ আছে, ঠিক না? ইবাদতে যারা কাটছাট করবে, ওটা মুমিন না কমিন? আওয়াজ মনে হয় মুমিন। যারা ইবাদতে কাটিং সাটিং করে, এগুলো মুমিন না কমিন? আরো জোরে বলতে হবে, মুমিন না কমিন? ইবাদত করব কাকে রাজি করার জন্য? মাশাআল্লাহ, এই যে বোঝার জন্য ধন্যবাদ। 2 রাকাত, 2। তারপরে যখন নামাজে কিরাত পড়বেন, আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরকম দ্রুত না, আস্তে আস্তে তেলাওয়াতে কোরআন করবেন। রুকুতে যাবেন আস্তে আস্তে, রুকু থেকে উঠবেন আস্তে আস্তে, সিজদায় যাবেন, একটু লম্বা তাসবিহ পড়বেন, 3 বার সুবহান রাব্বিল আলা, এগুলো ছোট ছোট পড়বেন, একটু বাড়িয়ে পড়বেন, 7 বার পড়বেন, 11 বার পর্যন্ত জায়েজ আছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পারবেন দীর্ঘ করার চেষ্টা করবেন। তারপরে গতকাল, আগামী, যদিও 3 দিন পর্যন্ত চলে গিয়েছে, আমি এখানে আজকে করে ছোট তাড়াহুড়া করে বলছি, 3 দিন রোজা রাখা জায়েজ আছে, নফল রোজা। আগামীকালকে ইবাদত করার পরে সেহরি খাবেন, একদিন হলো অন্তত নফল রোজার নিয়ত করবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আরো জোরে পড়বেন না? আমিন বলবেন না? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, দুরুদে পাক পড়বেন। কি পড়বেন? দুরুদে পাক, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। বাস, খালাস। এটাও না পারলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, শেষ। খালাস। কি কষ্ট হয়েছে? এতটুকু, জাস্ট এতটুকু। যত বেশি পড়বেন, মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী যা কিছু করেন না কেন, এটা আল্লাহ আপনার ইখতিয়ারে দিয়েছে। কি বললাম? যাকাত দিবেন, পকেটে টাকা থাকলে দিতে পারবেন। আওয়াজ দেন। সুস্থ থাকলে রোজা রাখতে পারবেন, টাকা থাকলে মক্কা মদিনা যেতে পারবেন, হজও করতে পারবেন। কিন্তু দুরুদ পড়ার হুকুম সবাইকে আল্লাহ দেয় না। দুরুদ শরীফ পড়া, মিলাদ, দুরুদ শরীফ পড়ার কিসমত সবার কিসমতে, আওয়াজ দেন, সবার কিসমতে। সত্যি করে বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ একটা কাজই করেন। এখন যখন করেন, প্রথমে আল্লাহ নিজে করেন, তারপরে ফেরেশতারা করেন। আওয়াজ দেন, সুবহানাল্লাহ পড়বেন না? তো কেন বললাম? আল্লাহ যাদেরকে কিসমতে, যার কিসমতে দুরূদ শরীফ পড়া লিখেছে, তারাই পড়তে পারবে। যাদের কিসমতে লিখেছে, যাদের কি হয়, দুরূদ হয়। আর যখন আল্লাহ পড়েন, সেটা সালাম। সুবহানাল্লাহ। এর জন্য সালাতের মধ্যে দেখবেন, সালাত অর্থ এক জায়গায় দুরূদ আছে, আরেক জায়গায় সিজদা আছে, ঠিক কি? সালাত মানে নামাজও, আবার সালাত অর্থ দুরূদও। যেহেতু আল্লাহ পড়েছেন সেটা দুরূদ, আর বান্দা পড়লে সেটা সিজদা, নামাজ। তেমনি ভাবে পরের বেলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইজন্য দুরূদ সবার কিসমতে থাকে না। দুরূদ শরীফ পড়বেন, যদি ঈমানদার হন, যদি তৌফিক আল্লাহ দেয় তাহলে পড়তে পারবেন। তৌফিক না দিলে, আল্লাহ যদি পড়ার তৌফিক না দেয়, আমরা জোর করে পড়াতে পারবো? আওয়াজ দেন, পারবো? পারবো। এইজন্য ঝগড়াঝাটি করার দরকার নেই। বুঝবেন যে তার কিসমত আল্লাহ দুরূদে পাক রাখে নাই, নবীর মহব্বত রাখে নাই, এজন্য সে পড়তে পারেনি। আপনার কিসমত রেখেছে, আপনি বেশি পড়ে, বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। এবং ষষ্ঠ অবস্থায় বলছি, অধিক পরিমাণে ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। শয়তান যখন 10টা হুকুম নিয়েছে, আল্লাহ বান্দার রগ রসায়, আদম সন্তানের রগ রসায় যাতে ঢুকতে পারি, তুমি ক্ষমা তো দাও 1 সেকেন্ডে যাতে পৃথিবীর এই প্রান্ত থেকে এই পর্যন্ত যেতে পারি। এখন মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদেরকে পড়ানোওয়ালা, 10টা আল্লাহর কাছে আরজি দিয়েছে, আল্লাহ দিয়েছে, দেওয়ার পর তাকে বের করে দিয়েছে, আজাজিলকে বের করে দিয়েছে। শেষ কথা, শেষ হাদিস, বের করে দেওয়ার পরে বলেছে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলে ঠিক আছে, যা, তুই চেষ্টা কর, তোর চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমা সেখান থেকে শুরু। তুই চেষ্টা করবি জাহান্নামী বানাবি, জিনা কর, বেনামাজি বানাবি, সুদ কর, বেরোজগার বানাবি, টাকা সত্য থাকা সত্য তাকে হজ থেকে বিরত রাখবি, দান সদকা থেকে বিরত রাখবি, তাকে বেরিয়া মুক্তি ইবাদত করতে দিবি না, সমস্যা নাই। বান্দা একবার ইস্তেগফার পরে রিকাতুল বুকা, ওই যে প্রথমে বলেছি, 1 ফোঁটা চোখের পানি, একটা ইস্তেগফার নিয়ে আমার কাছে আসবে, আমি পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইবনে মাজার মধ্যে হাদিস আছে, সুবহানাল্লাহ পড়বেন না আরো জোরে? বাস, খালাস, করা যাবে ইনশাআল্লাহ। এরপরে সপ্তম, যেটা রাসূল পাক বলেছেন, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে তিরমিজি শরীফে যে হাদিসটা এসেছেন, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী দেখতাম যে সাহাবায়ে রাসূলদের কবর শরীফে গিয়ে, জান্নাতুল বাকিতে গিয়ে নবীজি ওই রাত্রিতে ইবাদত বান্দি করে জিয়ারত করতেন, তাদের জন্য দোয়া করতেন। যেখানে আশারে মুবাশশারা শোয়া, যেখানে মধ্যে মা খাদিজাতুল কুবরা শোয়া, মুমিনদের মা, যেখানে আমির হামজা শোয়া রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা যান, যেনাকে আসাদুর রাসূল বলা হতো, রাসূলের সিংহ, সুবহানাল্লাহ, আসাদুল গালিব, আসাদুল্লাহ তো শের খোদা আলী ছিলেন, তেনারা শোয়া ছিলেন। নবীজি গিয়ে হাত তুলতেন, দোয়া করতেন, তেনাদের উসিলায় উম্মতের জন্য দোয়া করতেন, সুবহানাল্লাহ। এজন্য জিয়ারত করবেন, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন, কবর বাসীদের মা বাবা দাদা দাদি বড় আব্বা বড় মা, তেনাদের কবরে গিয়ে জিয়ারত করবেন। যারা জিয়ারত কবরের সামনে বারবার গেলে মৃত্যুর কথা স্মরণ হয় এবং নিজের গুনাহ কমে যায়, এজন্য বারবার কবরের সামনে যাওয়ার দরকার আছে কি নেই? মা বাবা দাদা দাদির কবরের সামনে যাওয়ার দরকার আছে কি নাই? দোয়া করলে কি শিরক হয়? আর দোয়া মাকবুল ইবাদত, ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। আপনি দোয়া করে নিচ্ছেন, বুঝে নিবেন শয়তান এখন বহু সুরতে আছে, আওয়াজ দেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত তো বহু সুরতে আছে, বহু সুরতে আছে। নিজের বাঁচার চেষ্টা করবেন, দাড়ি আছে, টুপি আছে, বড় বড় জুব্বা টুব্বা আছে, কি করবেন? নবীজির কপি তো এটা, নবীজির লেবাস, মুহাম্মাদি লেবাস পরার কারণে দামি হয়ে গিয়েছি। জামানা তো চিনে না, ফেস ভ্যালুর কারণে বেশি বেশি করে মিষ্টি মিষ্টি কথা বলি তো আমরা, জাহেল তো, মূর্খ, ভিতরে বুঝ, রাসূলের পাকের শানে গুস্তাখি, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান হরণ করার চেষ্টা করি। এই দাজ্জালের, আমাদের মতো দাজ্জালের উত্তরসূরি, আমাদের মতো কাফের তারা। কি করব? কাফের ফতোয়া দিল, যে বললাম মুফতি আজম নাই, তেনাকে ভণ্ড বলবে, নাউজুবিল্লাহ, মন্তব্য নাকি গন্তব্য ঠেকাতে পারবে না, এরকম শুনে দেয়। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যদি হুজুরের শানে গোস্তাখি করে, নবীজি বলেছেন তার গর্দান উড়িয়ে দাও, পারবেন না। কেন? কারণ গণতন্ত্রের নামে আব্রাহাম লিঙ্কনের ষড়যন্ত্র চলছে, আওয়াজ দেয় না কেন মুসলমান? পারবেন না, জেল আছে, আইন কানুন আছে, তাহলে কি করবো হুজুর? আমার নবী রাসূল আরবি বলছেন, আলীর কাছে যাও, আলী শিখিয়ে দিবে। শের খোদা আলী বলতেছে, সমস্যা নাই, নবীর কাছে এলেম আছে, আমি আলীর কাছে হেলেম আছে, সুবহানাল্লাহ পড়বেন না? আমি বাবুল এলম, আমার কাছে হেলেম আছে, হেলেম শিখো, বুদ্ধ শাস্ত্র শিখো, সাপও যাতে মরে যায়, লাঠিও যাতে না ভাঙে, দরকার আছে কি নাই? যেটাকে বলা হয় হিকমত, হিকমত, বুদ্ধি শাস্ত্র, বুদ্ধি কাটিয়ে এমন ভাবে বলবা যাতে যে খারাপ সে খারাপ সাব্যস্ত হয়ে যায়, যে ভালো সে ভালো সাব্যস্ত হয়ে যায়।